গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে হচ্ছে অম্বাবুচির শেষের আগের দিন, মানে শুক্রবারে সকালেই শেষ হবে। তো ঠাকুরগুলো তোমাদের দাদাভাই রেখে দিয়েছে, আর সবাই বললো লক্ষ্মী ঠাকুরকে নাকি খেতে দেওয়াই যায়। তাই জন্য কিন্তু আমি লক্ষ্মী ঠাকুরকে খেতে দিচ্ছি। আর দেখবেন না, বাড়িতে একটুখানি ধূপ ধুনো জ্বালালে বেশ পরিবেশটা পাল্টে যায়। তাই জন্য একটুখানি ভাবলাম ধূপকাঠিটাও জ্বালাই। আর প্রদীপটা এখনও তেল দিইনি, কেন বলো তো? ভাবছি কালকেই সমস্ত কিছু মুছে মাছে একবারে পরিষ্কার করেই তেলটা দেব, ওই জন্য প্রদীপটা জ্বালাইনি। এই কটা দিন শুধু ধূপকাঠি জ্বালানো হয়েছে। তো চলো, আজকে তো তোমাদের দাদাভাইয়ের ছুটি, সবাই এখনও ঘুমাচ্ছে, আর আমি এই ফাঁকে কাজটা সেরে নিচ্ছি তাড়াতাড়ি। উঠলেই ওর মেয়ের বায়না, ছেলের বায়না। তোমাদের দাদাভাইয়ের কোনোই বায়না নেই, না খেতে একটুখানি বায়না, এছাড়াই কোনো আর বায়না নেই। তো ওই জন্যই ভাবছি যে তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, তো পরে আবার অন্য কাজ করব। তো ঘর মোছা আর হচ্ছে কাছাকাছি করা হয়ে গেছে, এটাই আমার বাসি কাজ। আর আমি যেহেতু অনুকূল ঠাকুরের শিষ্ট, সকালে উঠে ইষ্টভীতিটা আমাকে আগেই করতে হয়। আমি যদি সকালবেলায় স্নানটা করে নিই, ওই জন্য আমি একবারে পুজো সেরেই ইষ্টভীতিটা করে নিই। তো তোমরা কোন কোন ঠাকুরের দীক্ষিত একটুখানি কমেন্ট করে বলবে। পুজো দিলে না সকালবেলা মনটা পুরো শান্ত হয়ে যায়। আর আমাকে কিন্তু জবা ফুল পাশের বাড়ির কাকিমা একটা দিয়ে যায়। তো সবাই দেখি পুজো দিতে দিতে সবাই গেছে উঠে। আবার কিছুক্ষণ মেয়েকে নিয়ে খেলা করলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করলাম। এখন এসেছি হচ্ছে চা বসাতে। তো সকালবেলা চা না খেলে কিন্তু এনার্জি পাওয়া যায় না। আজকে মনের মধ্যে চলছে একটা অসম্ভব অশান্তি। তো কী অশান্তি তোমাদেরকে পরে সেটা বলছি, এখন সেটা বলবো না। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, আর তোমাদের রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি। মনে যদি অশান্তি থাকে না, তুমি কিন্তু ভিডিও করতে পারবে না। তাছাড়া আমি একটা কাজের খোঁজ করছিলাম, যে যেখান থেকে ইনকাম করা যায়, তার জন্য আমি একটা মিটিং জয়েন করেছিলাম 12টা থেকে 2টো অবধি। তাই জন্য কোনো আর ভিডিও করতে পারিনি। ওই জন্যই মিটিংয়ে থাকলে আমার তো একটাই ফোন, আমার তো আর এক্সট্রা ফোন নেই যে একটা ফোনে ভিডিও করবো আর একটা ফোনে এই করবো। তো মিটিংয়ের চক্করে আমি আর ভিডিওই করতে পারিনি। আর তোমাদের দাদাভাইও ছিল না, পাপাইও ছিল না, ওরা গেছিলো হচ্ছে শ্বশুর বাড়ি। আর আমি আর মেয়ে বাড়িতেই ছিলাম, ভাগ্যিস যায়নি। ওরা যেই বেরিয়েছে তারপরেই নেমেছে বৃষ্টি। ওরা সব এসেছে বৃষ্টি ভিজে। তো খাওয়া দাওয়া করে সেরে সুরে সব কিছু সেরে সুরে শুয়েছিলাম। তো আমার মেয়ে তো বেশিক্ষণ ঘুমায়নি, 10 থেকে 20 মিনিট, তারপরে উঠে গেছে। ওকে সন্ধ্যার এখনও টিফিনও খাওয়াইনি, ও সুজিটা বসিয়ে রেখে এসেছি। ভাবলাম সুজি হতে হতে আমি জামা প্যান্টটা ভাঁজ করে নিই। এটা কিন্তু রোজের কাজ, একদিন যদি না করি আমার বাড়িতে এসে দেখবে তোমরা এক মানে 2 বালতি 3 বালতি জামা প্যান্ট পড়ে আছে। তাই রোজেরটা রোজই জামা প্যান্টটা ভাঁজ করে নেওয়ার চেষ্টা করি। সবাই বলছে, আমি কিছু কিছু ব্যক্তি বলছে আমি নাকি মোটা হয়ে গেছি, আবার কিছু কিছু জন বলছে আমি নাকি রোগা হয়ে গেছি। জানি না, তোমরা একটুখানি কমেন্ট করে বলো তো আমি রোগা হয়েছি না মোটা হয়েছি। তো চলো, এখন দেখেছি ল্যাপটপ নিয়ে বসেছে আমার ছেলের আন্টি, কিন্তু ওকে পড়িয়ে চলে গেছে। এই বৃষ্টির মধ্যে ওর আন্টি কিন্তু এসেছে পড়াতে। ওর আন্টি কিন্তু একদমই পড়া কামাই করতে চায় না। ওদিকে তোমাদের দাদাভাই শুয়ে আছে। বৃষ্টির মধ্যে কোথায় বা বেরাবো? ছুটির দিনটা, আগের সপ্তাহ ছুটির দিনটা ম্যাচেকার হয়ে গেল, আজকে ওই ছুটির দিনটা আমাদের ম্যাচেকার হয়ে গেল। বৃষ্টি পড়লে কোথাও বেরানো যায় না। তাই ভাবছি সন্ধ্যাবেলা থেকে কী খাবো এই করতে করতে সন্ধ্যা মনে হয় পার হয়ে যাবে। আর মেয়ে একবার ওর দাদার কাছে, একবার ওর বাবার কাছে, একবার আমার কাছে, এই করে বেড়াচ্ছে। আর ওর বাবা থাকলে ছেলে মেয়ে সবাই কিন্তু খুব খুশি। এদিকে দেখো দাদা গান চালিয়ে দিয়েছে, আর মেয়েকে আমি এখন খাওয়াতে বসিয়েছি। দাদা কিন্তু গান চালাতে পারবে, আমি কিন্তু সত্যি সেটা ভাবিনি। তো দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে চলো ও আর আমি একটুখানি মিলে গান শুনি। তো মেয়েকে তো একদমই সময় দেওয়া হয় না, সন্ধ্যাটুকু একটুখানি সময় দিই, তো সেইটুখানি দিচ্ছি সময়। তারপরে যাব হচ্ছে রাতের রান্নাবাড়ি করতে। তো ভালো লাগে না। আর আজকে গেছিলাম হচ্ছে, যাব ভাবছি যে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই আছে, তাই জন্য ভাবলাম অন্নপূর্ণা ফর্মটা ফিল আপ করে আসি। গেছিলাম, সেখান থেকে আবার ফিরে আসলাম। তো বললো অনেক লেট হবে, তুমি একটুখানি পরে আসো। তাই জন্য বাড়িতে এসে মুড়িটাকে একটুখানি লঙ্কা দিয়ে ভেজে খেয়ে নিলাম। আর ছেলেদিকে ল্যাপটপে একটা ছোট্ট মতো কার্টুন চালিয়েছে, সেটাই দেখছে। তো চলো সন্ধ্যার টিফিনটা করে নিই। আর ছেলে ওদিকে কিন্তু মুড়ি খাচ্ছে। কপালটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কেন বলো তো বন্ধুরা? লোকের নজরে নজরে গেলাম অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে, হলো না। বাড়ি চলে এসেছি, এসে আমার রান্না বসিয়েছি। আজকে দুপুরে কী রান্না করেছি তোমার কথা দেখানোই হয়নি, বেশি কিছু করিনি। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, পটল ভাজা, আর
ডিম ভাজা। তো এই হচ্ছে দুপুরে মেনু। রাতেও সেই মেনুই, শুধু ভাতটা করলাম। এখন যাবো মেয়েকে খাওয়াতে। তো চলো, ওর বাবা ওকে একটু নিয়ে বেরিয়েছে। আজকে সারাদিন বৃষ্টি, মানে দুপুরের পর থেকে। মেয়ের ভাতটা গুলিয়ে নিই, নইলে এক্ষুনি চলে আসবে। চলো পরে কথা বলছি। মেয়েকে খাওয়ানো ডান। তো আমি আর ছেলে পাঁপড় ভাজা ডিম ভাজা খাবো। তো ওই জন্য ডিমটা ভেজে নিয়েছি। আর ওদিকে পাঁপড়টা দেখো, আগের দিন আমি পাঁপড়টা ভেজে রেখেছিলাম, পুরো নেতিয়ে গেছে আর কেমন তেল কাশটি গন্ধ হয়ে গেছে। ওটা আর খাবো না, এই জন্য আজকের জন্য আবার একটা পাঁপড় ভেজে নিয়েছি। আর এদিকে করেছি পেঁয়াজ দিয়ে ডাল, তার সাথে যখন লেবু কেটে নেবো, আর ভাত তো আছে। এই হচ্ছে আজকে রাতের আমাদের সিম্পল খাবার। মেয়েকে খাইয়ে এসেছি, এবার আমরা খাবো, তারপরে বাসন মাজবো, রাজ্যের কাজ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই, গুড নাইট।